নমস্কার। হাই এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল, সকাল চলে এসেছি ছাদে। কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলতে। কারণ নিচে মেলতে পারছি না। এখন কখন বৃষ্টি কখন রোদ হয়। ওইজন্যই ছাদে মেলতে এসেছি। ওই দেখুন আমার একটা পড়শি, ওই একটা আছে আরেকটা যে কোথায় গেছে কে জানে। এই যে চলে আসলাম নিচে। বিছানা চাদরটা আজকে পাল্টে দেবো। অনেকদিন পাল্টানো হয় না এই বৃষ্টির জন্যে। দাঁত ব্রাশ করা হয়নি তাই দাঁত ব্রাশ করছি আর নানান দিকে চিন্তা করছি যে সকালে কি রান্না করব, দুপুরে কি রান্না করব। সত্যি মানুষের পেটটা যদি না থাকতো তাহলে কত কি উপকার হতো, তাই না? না থাকতো রান্না, না থাকতো বাসন মাজা, এইসব দিক চিন্তা করছিলাম। তার ভিতরে এসে দেখলাম যে অল্প কটা পান্তা ভাত আছে আর কিছু বেসিনি বাসন কোসন আছে। সেগুলো সব মেজে ঘষে নিয়ে চলে এসেছি বিছানা চাদর পাততে। এটা নতুন বিছানা চাদর, কিন্তু এটা আমার আলমারিতে ছিল আমি নিজেই জানি না। ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম একটা বিছানা চাদর, হঠাৎ করে এই আলমারি থেকে বিছানা চাদরগুলো বের করছিলাম। তাই দেখে মনে হলো যে এর ভেতর তো একটা পাতা উচিত, কারণ কবে মরে যায় তার তো ঠিক নেই, তাতে পেতে শুয়ে যায়। এরকম একটা সেট করে দেখছিলাম কেমন লাগে। তারপরে আবার পরে নিজের মতো করে আবার বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই যে জিনিসগুলো বেরিয়েছে, আজকে আর কাচা হবে না, কারণ জিম আছে আর এই রোদ বৃষ্টির এতে আজকে আর কাচবো না, এগুলো রেখে দিব। এদিকে আবার রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। পেঁপে ভাজা করব, সেটাও কেটে নিয়েছি, আর কাঁকরোল গোল গোল করে ভাজা করব। এই কাঁকরোল ভাজাটা আমি মার কাছ থেকে শিখে এসেছিলাম। বিয়ের পরে গিয়েছিলাম, মা একবার করেছিল, খেতে খারাপ লাগে না, তাই করলাম। আর নিজের জন্য একটু খিচুড়ি করেছিলাম, ডালে চালে দুটো মিশিয়ে। ওই ডাল ভাত আর খেতে ইচ্ছা হচ্ছে না। মানে আমাদের সপ্তাহে 3 দিন নিরামিষ, তো 3 দিনই প্রায় ডাল হয়। তো ওই জন্য আর ডাল ভাল লাগছিল না, আর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, ওই জন্য ভাবলাম একটু আমার জন্য খিচুড়ি করে নিই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি আবার জিমে। জিমের ওয়ার্কআউট করা হয়ে গেছে আমার। আমি এখন বাড়ি যাব, তাই বসে বসে দেখছিলাম। আমার যে পার্টনার সে একটু অসুস্থ, ওই জন্য আসতে পারিনি। তো ওই জন্য আমি একা একাই করছিলাম। এটা আমাদের স্যার, খুবই ভালো। মানে কি বলবো, সত্যি খুবই ভালো। তিনি বুঝিয়ে বলেন, রাগ করেন না কোনো সময়। তো আজকে লেগের হয়েছিল, মানে পায়ের ব্যায়াম করেছিলাম। বাড়ি এসে চলে এসেছি রান্নাঘরে। এত কষ্ট হচ্ছে, অনেকদিন পর জিমে গেছি না, আরো বেশি কষ্ট হচ্ছে। তো বাড়ি এসে দেখি তাল ছেঁকে রেখেছে। এখন দেখি বড়া করি কি তালের ক্ষীর করি, দাঁড়ান আপনাদের দেখাই। এই যে এতটা তাল, এতটা বড়া করবো না, খানিকটা করবো আর খানিকটা তুলে রাখি তাল ক্ষীরের জন্য। এবছর তালের ক্ষীর খাওয়া হয়নি, দেখি। তো চলো বড়া করে নিই। দেখ ঘুম পাচ্ছে, কষ্ট হচ্ছে আর কি। এদিকে ভাতও আছে হাঁড়িতে, যা আছে রাত্রি ওদের হয়ে যাবে। নারকেল কোড়া ছিল না, তাই আমি আবার নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আচ্ছা বলুন তো, এই নারকেল কোড়া দিয়ে চিনি দিয়ে মুড়ি খেতে কার কার ভালো লাগে? আমরা তো ছোটবেলায় খেয়েছি, আমার তো বেশ ভালো লাগে। এখন মিষ্টি জিনিসটা আমার ঠিক ভালো লাগে না, কিন্তু এই নারকেল মুড়ি আমাদের সন্ধ্যেবেলার টিফিন হতো ছোটবেলায়। মানে সন্ধে হবে, নারকেল আর মুড়ি। তবে রোজ দিত না, যেহেতু নারকেল বেশি খেলে পেট ব্যথা করে। আমার একবার হয়েছিল, তারপর থেকে মা আর বেশি দিত না। আমাদের বাড়িতে অনেকগুলো নারকেল গাছ ছিল, এখন অতটা নেই। হাজারি গাছের নারকেল গাছ ছিল তো, মানে অনেক নারকেল হতো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি চলে এসেছি আমার পার্ট টাইম কাজে, নিজের এডিটে। তা এখন রাতে 12:30 বাজে, এডিট সবে কমপ্লিট করে উঠলাম। সেপে বসিয়েছি, কিন্তু চোখে ঘুম নেমে আসছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো প্লিজ জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।